এই বৃষ্টির দিনে তো আর সবসময় রেস্টুরেন্টে যাওয়া হয় না। তো রেস্টুরেন্টের খাবার যদি বাসায় করে খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? তো আজকে বাসায় বাইরে অনেক বৃষ্টি ছিল, আর বাসায় তফা আর হচ্ছে মা বায়না করেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সাথে আমি একটা সস বানাবো। এই সসটা কিন্তু কতদিন আগে অনেক বেশি ভাইরাল ছিল। এটা হচ্ছে ডিমের মেয়োনিজ, যেটা আমরা কিনে খাই, মানে নর্মালি আমরা যেটা কাঁচা ডিম সয়াবিন তেল দিয়ে বানানো হয় ওইটা কিন্তু একরকম টেস্ট, আর এটা হচ্ছে অন্যরকম টেস্ট। এটা অনেকেই ট্রাই করেছেন। এটা কিন্তু সিদ্ধ ডিম দিয়েও করা যায়, বাট ডিম পোস্ট দিয়ে করলে ওইটা আরও বেশি মজা হয়। তো আমি এখানে 2টা ডিমের পোস্ট করে নিয়েছিলাম, আর হচ্ছে কয়েক কোয়া রসুন, শুকনা মরিচ নিয়েছিলাম। এটার মধ্যে আরও অনেক কিছু দিতে হবে। এই সসটা যারা একবারও ট্রাই করেন নাই, প্লিজ তারা একবার হলেও ট্রাই করবেন, এত পরিমাণ মজা হয়। এটার মধ্যে কিন্তু অনেক কিছু যাবে, একটা একটা করে দেখাচ্ছি আমি। অনেক বেশি মজার হয়। আর আজকে যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বাইরে বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, তো রান্নাঘরে কাজ করতে ওইরকম খারাপও লাগছিল না। এখানে আমি বিট লবণ, গুঁড়া দুধ, চিনি, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, অনেক কিছু দিয়েছিলাম। সব কিছু ভালো করে ব্লেন্ডার করে আমি সসটা বানিয়ে রেখেছি। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু এরকম লম্বা লম্বা যে আলুগুলো থাকে সেগুলো ভালো হয়। তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই কাট করে নিয়েছিলাম। অনেকগুলো হয়েছিল আমাদের বাসায়, যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে, সে কারণে অনেকগুলো একসাথে করেছিলাম। আর এই ফাঁকে আমরা আমু কেটে খেয়েছি সবাই। এটা খুবই মজার ছিল। আর এখানে এই যে আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করে তারপর ভাজলে একদম মুচমুচা হবে। আর বাহিরে দেখেন একদম বিকালবেলা হয়েছিল, আমি একটু আগে রেডি করে রেখেছি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আগে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিলে সেটা গরম গরম তেলে ভাজলে অনেক বেশি মুচমুচে হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন যেমন গরম পড়ে তেমনি কিন্তু বৃষ্টি হয়, আর এই বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বৃষ্টিতে ভিজতেও কিন্তু অনেক ভালো লাগে। তো বৃষ্টি তখন প্রায় শেষই হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি সব কিছু রেডি করেছি। এখানে একটা লবণ নিয়েছি, লবণের মধ্যে আমি চাট মশলা আর হচ্ছে বিট লবণ, নর্মাল লবণ নিয়েছি। আর একদম বরফ বরফ হয়ে গিয়েছিল, ফ্রোজেন হয়ে গেছে আলুগুলা। তো এগুলো আমি একদম ডিপ ফ্রাই করে নেব। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ছড়ানো, মানে এরকম চ্যাপটা কড়াই বা ফ্রাই প্যান হলে কিন্তু ভালো হয়। সবগুলা খুব ভালো করে ভাজা যায়। আর একদম হাই হিটে রাখতে হয়, তাহলে একদম মোচমোচা হবে। আর যদি লো হিটে রাখা হয় তাহলে কিন্তু ওইরকম মোচমোচা হবে না। তো আপনাদের সাথে একটা সুন্দর কেকের রিভিউ দিচ্ছি। এই কেকটা খুবই সুন্দর ছিল, সিম্পল ছিল। এই আপুরা আমার কাছে মানে আজ পর্যন্ত অনেক কেক অর্ডার করেছে, আর সবগুলো কেকে অনেক সুন্দর ছিল। চকলেটের গানাশটা এত পরিমাণ সুন্দর হয়েছিল, খুবই গ্লেজি হয়েছিল, একদম উপর থেকে বোঝা যাচ্ছিল। আর এই কেকটা যদি আপনারা অর্ডার করতে চান, বা যে কোনো কেক আপনারা অর্ডার করতে চাইলে কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভিতরে 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন। যে কোনো কেক, বার্থডে কেক বা থিম কেক, যে কোনো কেকই আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আর এখানে আমি একটা ক্যান্ডেল দেখিয়েছিলাম, এই ক্যান্ডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তানজিলাস ক্যান্ডেল কর্নার থেকে। ওইখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যান্ডেল পাওয়া যায়। কেকের সাথে ক্যান্ডেল থাকলে আসলেই অনেক বেশি ভালো লাগে। কেকটা অনেক সুন্দর হয়েছিল। আর যে কোনো কাস্টমাইজ ক্যান্ডেল বা সেন্টেড ক্যান্ডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তানজিলাস ক্যান্ডেল কর্নারে। আমি পেজ 2টি মেনশন করে দিব উপরে আর কমেন্ট বক্সে। এই ক্যান্ডেলটা জ্বালানোর পর আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে। আর আমার কাছে মানে প্রত্যেকবারই চকলেট কেকের ওয়েট অনেক বেশি হয়ে যায়। এটা 1 পাউন্ডের কেক ছিল। তো কেক লাগলে কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনবক্স করবেন, আর ক্যান্ডেল লাগলে তানজিলাস ক্যান্ডেল কর্নারে ইনবক্স করবেন। তো এখানে আমি ডুবো তেলে একদম হাই হিটে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম। হাই হিটে করলে খুবই মচমচে হবে। আর আমি 3 ব্যাচ করেছিলাম, প্রত্যেকটা অনেক বেশি মজার ছিল। আর সবাই এত পরিমাণ পছন্দ করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর ওই যে ওই সসটার কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই সসটা দিয়ে চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই দুটোই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা ট্রাই